হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেকদিন চলেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? দেখুন, পাগল আপনার পার্টনার আপনার জন্য, এটাকে ভাবতে হবে। ভাবুন যে আপনার পার্টনার আপনার জন্য পাগল, সে আপনাকে খুব ভালোবাসে, সে আপনাকে মিস করছে। আপনারা কি করেন? আপনারা সেটা না ভেবে সবসময় ভাবেন ও আমায় ভালোবাসে না, ও আমাকে কল করে না, ও আমাকে মেসেজ করে না, ও আমার সঙ্গে যোগাযোগ করে না। সবসময় ওই নাটা চিন্তা করছেন। এই যে এত নেগেটিভ থিঙ্কিং করেন বন্ধু, হতে পারে এটাই বাস্তব, বাট আপনি থিঙ্কিংটা নেগেটিভ করছেন, ঠিক আছে? আমরা না সবসময় নেগেটিভিটিকেই অ্যাট্রাক্ট করছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? যখন আপনি বেশি পরিমাণে নেগেটিভ থিঙ্কিং করবেন, কোনো জিনিসকে ভাববেন আমার হচ্ছে না লাইফে, আমি পাচ্ছি না লাইফে, দেখবেন আপনি না অ্যাকচুয়ালি তখন নেগেটিভ হয়ে যাবেন এবং ধীরে ধীরে আপনি ভীষণ নেগেটিভিটি অ্যাট্রাক্ট করে ফেলবেন। আপনার প্রয়োজন আছে পজিটিভ থিঙ্কিং করা, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করা। এই পজিটিভ থিঙ্কিং এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে কিন্তু সবসময় যে কোনো বিষয়ে পজিটিভ থিঙ্কিং করতেই হবে। ওকে, এই জন্য আমি প্রত্যেকদিন রিডিংয়ের সময় বলি কি পজিটিভ ভাবুন, পজিটিভ থাকুন, তাই না? এগুলো কিন্তু আমি সবসময় আপনাকে বলে থাকি, কিন্তু আপনি তো আমার কথা শোনেন না, খালি কান্নাকাটি করেন। কেন করেন কান্নাকাটি বন্ধু? একদম কাঁদবেন না। কেঁদে কি হবে? ভগবান আছে তো আপনাকে সাথ দেওয়ার জন্য, ঈশ্বর আছে তো। আপনার ভালোবাসা কখনো বৃথা যাবে না বন্ধু, এটা আমি বলে রাখছি, আপনি দেখে নেবেন। কোনোদিনও আপনার ভালোবাসা কিন্তু বৃথা যাবে না। ঈশ্বর সবার জন্য দেখেন, ঈশ্বরের ঘরে কখনো অন্ধকার থাকে না। আপনার ভালোবাসা আপনি ফিরিয়ে পাবেন এবং ডবলভাবে ফিরে পাবেন। হতে পারে তার কাছ থেকে, হতে পারে অন্য কারোর কাছ থেকে, বাট আপনার ভালোবাসা কিন্তু আপনি ফিরে পাবেন। এটা কিন্তু একদম সত্যি কথা। তার জন্যই আমি বলবো নিজেকে পজিটিভ রেখে সবসময় পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থাকুন। দেখবেন আপনার ভালোবাসার পার্টনার আপনার লাইফে দৌড়ে আসছে, পুরো দৌড়ে আসছে। আপনি তার পেছনে দৌড়ানোটা বন্ধ করে দিন। যখন আপনি দৌড়ানো বন্ধ করবেন, দেখবেন উনি আপনার জন্য দৌড়চ্ছে। আর আপনি যত বেশি দৌড়াবেন, উনি আপনার জন্য দৌড়াবে। কারণ রাস্তা তো একটাই, একজন দৌড়লে একজনকে থামতে হবে। তো এবার আপনি দৌড়ে যাচ্ছেন, কথাই শুনছেন না। আপনি দৌড়ানো বন্ধ করুন, দেখবেন আপনার পার্টনার দৌড়বে। আর আপনার এই যে ইন্টেনশন তখন হাই হয়ে যাবে। আপনার পজিটিভিটি আপনার লাইফে, আপনার জীবনে সব কিছু এনে দেবে, দেখবেন। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে দেখলেন এবং শুনলেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা বন্ধু আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। কারণ আমি এখানে প্রত্যেকদিন ট্যারোর ভিডিও দিই এবং এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্যই দেওয়া হয়, যারা প্রত্যেকদিন আমাকে দেখেন। যারা পার্সোনাল রিডিং করতে পারেন না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেওয়া। আমি জানি সবার পক্ষে প্রত্যেকদিন পার্সোনাল রিডিং করা সম্ভব নয়, তাই জন্যই এখানে আমি ভিডিও দিই। এবং বারবারই বলি, আপনাকে এনার্জি কানেক্ট করতে হবে। এনার্জি কানেকশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এনার্জি আপনার এনার্জি এক্সচেঞ্জ করতে হবে। যারা করতে পারবেন তাদের সাথে রিডিং মিলবে, যারা করতে পারবেন না তাদের সঙ্গে কিন্তু রিডিং মিলবে না। সেজন্য বারবার বলছি, এনার্জি এক্সচেঞ্জ কিন্তু মাস্ট বন্ধু। ওকে, আপনি নিজের বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবেই কিন্তু আপনি রিডিং দেখতে পারেন। এই রিডিং হচ্ছে জেনারেল রিডিং, সবার জন্য। ওকে, জেনারেল রিডিং সবার জন্য বানাচ্ছি। যতটুকু রেজোনেট করছে অতটুকু নেবেন, না রেজোনেট করে দেখবেন না বা নেবেন না। প্লিজ দয়া করে বারবার করে বলছি, কোনো উল্টোপাল্টা ভাবে মানে জোর করে চাপিয়ে দেবেন না বা উল্টোপাল্টা মন্তব্য করবেন না, কিন্তু আপনার সেটা ভালো হবে না। ওকে, আপনি টাইমলেস রিডিং যখন ইচ্ছা পারে দেখুন, স্বামী সন্তান যার কথা ভেবে দেখতে পারবেন দেখুন। ওকে, নিজের একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো আছে, যে পার্টনার লাইফে ফিরবে কিনা, আপনাদের লাইফে উন্নতি আছে কিনা, চাকরির যোগ আছে কিনা, কি করলে বিজনেসে উন্নতি হবে, পার্টনারের মনে এখন কি চলছে, কারেন্ট ফিলিংস কি চলছে, এরকম নানা প্রশ্ন হয়তো আপনার মনের মধ্যে চলছে। তো এইসব প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে জানতে চান আমার থেকে, দেন 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধু, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। ওকে, আর যারা পিএলআর পাস্ট লাইফ রিগ্রেশন করতে চান তারাও এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ, রাধে রাধে। চলুন রাধারানীর মুখ। রাধে 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 রাধে। হে রাধারানী কৃপা করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কৃষ্ণ। হরে কৃষ্ণ। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः।
থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ, রাধে রাধে। খুব চিন্তা করছে আপনাকে নিয়ে, জানেন তো, বড় একলা হয়ে গেছে, সর্বক্ষণ আপনাকে নিয়ে চিন্তা করছে মনের মধ্যে, মানে রাতে ঘুমোতে পারছেন না আপনার পার্টনার আপনাকে ছাড়া। ওকে, আপনাকে ছাড়া আপনার পার্টনার ঘুমোতে পারছেন না, তার মনের মধ্যে শুধু আপনি হচ্ছে, আপনার মনের মধ্যে শুধু আপনি চলছে, তার একদম রাতের গভীরতায় সে কি চিন্তা করছে আপনাকে নিয়ে, সেটা নিয়ে আজকে রিডিং। তো চটপট এনার্জি কানেক্ট করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ সো মাচ। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम श्याम श्यामा राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ইউনিভার্স বলছে দেখুন আপনার পার্টনার রিকনসিলিয়েশন করতে চাইছে আপনার সাথে, আপনার ভালোবাসার মানুষ মিল করতে চাইছে। এই যে আপনাদের রিলেশনের মধ্যে এখন কথাবার্তা নেই, এই যে আপনাদের এখন রিলেশনশিপের মধ্যে দূরত্ব, আপনার পার্টনার কিন্তু আপনার সাথে সম্পর্কটা আবার তৈরি করে নিতে চাইছে। পুনরায় আপনার পার্টনার আপনার সাথে সম্পর্ক তৈরি করে নিতে চাইছে, সে আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। Someone from your past is returning to your life. আপনার অতীত থেকে কেউ আপনার লাইফে ফিরে আসছে, যাদের এক্স হয়ে গেছে, যাদেরকে মানে ছেড়ে দিয়েছে, যার সম্পর্ক নেই, ব্লক করে রেখে দিয়েছে, বহুদিন কথাবার্তা নেই, আপনাদের অনেকেরই কিন্তু এরকম চলছে। তো তাদের জন্য ইউনিভার্স বলছে যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে খুব ভালোবাসে, সে তোমার কাছে ফিরতে চায়। ফরগিভ করে দিন, ফরগিভ করবেন, ক্ষমা চাইবে, দেখবেন আপনার পার্টনারও আপনার কাছে এসে ক্ষমা চাইবে এবং আপনি তাকে ক্ষমা করবেন। ঠিক আছে, ইউনিভার্স বলছে তোমার পার্টনার আসবে তোমার কাছে ক্ষমা চাইবে, তুমি রিলিজ করে দাও, হিলিং করো, পাস্টকে হিল করে দাও। ঠিক আছে, বারবার বলছি সমান সিচুয়েশনের জন্য নয়, টক্সিক রিলেশনশিপ, জোর করে চাপানো সম্পর্ক, বিরক্তিকর সম্পর্ক, জোর করে আপনার জীবনে ক্ষতি হচ্ছে, এরকম কোনো সম্পর্কের জন্য কিন্তু এই রিডিংটা নয়। ওকে, আপনারা বুঝে কিন্তু নিজেরা কানেক্ট করবেন। তো আপনার পার্টনার ইউনিভার্স বলছে সে আসবে তোমার কাছে, সে এসে তোমার কাছে ক্ষমা চাইবে, সে বুঝবে বা সে বুঝতে পারছে সে ভুল করেছে, তার অনুভব হচ্ছে যে সে ভুল করেছে, তার ভালো লাগছে না। দেখুন, মানুষ যখন কিছু ভুল করে সঙ্গে সঙ্গে না বুঝলেও কিছুদিন যাওয়ার পর কিন্তু সে বোঝে যে তার ভুল হয়েছে। ঠিক আছে, তুমি ইউনিভার্স বলছে তুমি ওপেন করে রাখো, তোমার হৃদয়টাকে তুমি হৃদয় খুলে রাখো, মনকে খুশিতে রাখো, দেখবে তোমার পার্টনার তোমার লাইফে ফিরবে। হ্যাঁ, তোমার জন্য এটাই সেফ হবে যে তুমি প্রথমে আগে নিজেকে ভালোবাসো। ওকে, আর এই ভালোবাসাটা তোমার লাইফের জন্য কিন্তু একটা সেফ সাইড। ভগবান বলছে ওপেন ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ দ্য বিগেস্ট এনার্জি অফ অল। ওকে, আর অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট ইউ এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইউর প্রেজেন্ট মোমেন্ট। ওকে, যেটা বললাম প্রথমত ইউনিভার্স বলছে প্রথমত নিজেকে ভালোবাসো। আপনারা কি করছেন? কান্নাকাটি করছেন। আপনারা কি করছেন? অস্থির হয়ে পড়ছেন। অস্থির হওয়া, কান্নাকাটি করে কিছু লাভ হবে না, আপনি নিজের এনার্জি ডাউন করে ফেলছেন, সেই মানুষটা কিন্তু আপনার কাছে আসবে না। ইউনিভার্স বলছে নিজেকে ভালোবাসো, তাকে আগে ভালোবাসলে দেখবে তুমি তাকে ফিরে পাবে, তোমার পার্টনার দেখবে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে, তখন তোমার কাছে ফিরবে। ইউর সেলফ রেসপেক্ট মেক্স ইউর মোস্ট রোম্যান্টিক্যালি অ্যাট্রাক্টিভ। বারবার এই কথাটা আমি বলি, আপনারা কতদূর ধরতে পারেন আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বোঝাই যে নিজেকে যত বেশি ভালোবাসবেন না, আপনার পার্টনার আপনাকে ভালোবাসবে। এটা হয়ে যায়, কারণ আপনি আপনার এনার্জিটাকে এত চরম লেভেলে হাই করে নিচ্ছেন, এখন আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড ভালোবাসছে। কারণ যারা এটা করতে পেরেছে না, তাদের ভালোবাসার মানুষ বুঝতে পারছে আরে এ কিন্তু আর পাঁচজন মতো একরকম নয়, এ অনেক আলাদা, এর মধ্যে আলাদা কিছু আছে, এর মধ্যে কিছু পার্টস আছে, ইউনিভার্স এর মধ্যে কিছু আলাদা করে দিয়েছে, যে কিনা আমাকে বদলে দিয়েছে, যে কিনা আমাকে খুব ভালোবাসে। ওকে, তার কিন্তু এটা ফিল হচ্ছে। আপনিও তো তাকে বহুবার বলেছেন আমরা সোলমেট, আমরা
পাস্ট লাইফ কানেক্টেড আছি, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি, হয়তো আপনাকে বহুবার আপনি আপনার পার্টনারকে বলেছেন, কিন্তু সে হয়তো সেটা ফিল করতে পারেনি। কিন্তু আজ কিন্তু আপনার পার্টনার সেটা ফিল করতে পারছে। আজ কিন্তু আপনার পার্টনার ফিল করছে যে হ্যাঁ আমরা সোলমেট। আমি যদি তোমার সোলমেট না হতাম, বা তুমি যদি আমার সোলমেট না হতে, আজকে হয়তো তুমি আমার কাছে এতবার ঘুরে ঘুরে আসতে না, এতবার ফিরে ফিরে আসতে না, এবং এতবার আমাকে বলতে না যে আমাকে তুমি ভালোবাসো, আমাকে তুমি ভালোবাসো। আমিও হয়তো তোমাকে বলতাম না। শুধু এখন আমি বুঝি যে আমি বা এতবার তোমার সাথে দূরত্ব চলে যাই, তোমাকে ব্লক করে দিই, তোমার খেয়াল রাখি না, তোমাকে কষ্ট দিই, বাট সব কিছুর পরেও কিন্তু আমি বারবার তোমার কাছেই ফিরে আসি, তোমার কথা মনে পড়ে, তোমার স্ট্যাটাস চেক করি, আবার তোমাকে দেখা করি, তোমার সাথে কথা বলতে চাই, বারবার আমি করি। কেন করি এই ঘটনাগুলো? কারণ আমি বুঝে গেছি যে আমিও তোমাকে ছাড়া থাকবো না বা থাকতে পারবো না। আপনি এখন যদি পজিটিভ থাকতে পারেন, দেখবেন আপনার পার্টনার না চিন্তা করছে যে আপনার এবং ওনার যে রিলেশনশিপটা, সেটা প্রচণ্ড প্রিয় একটা সম্পর্ক। আজকে দেখুন আপনার পার্টনারের মনের মধ্যে কিন্তু সর্বক্ষণ শুধু আপনি 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 চলছে। আপনার পার্টনারের মনের মধ্যে শুধু আপনি 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 চলছে। তার মনে হচ্ছে পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ফেথ উইল ব্রিং ইউ রোম্যান্স। আপনি যত পজিটিভ থাকবেন, আপনার পার্টনারের মধ্যে রোম্যান্স জাগবে, আপনার জন্য রোম্যান্স, আপনাকে পাওয়ার নেশা, আপনার পাওয়ার খিদে, আপনার জন্য চাহিদা, আপনার প্রতি তার টান সব বাড়বে। সেটার জন্য আপনাকে এই মুহূর্তে কিন্তু পজিটিভ থাকতে হবে। আপনি নেগেটিভ থাকলে কিন্তু চলবে না বন্ধু, ওকে? আপনাদের রিলেশনটা কিন্তু হার্ট টু হার্ট, ওকে? এবং আপনি একটা জিনিস জানবেন, আপনার কাছে যখন আপনার পার্টনারটা ফিরবে, আপনার ভালোবাসার মানুষটা যখন ফিরে, দেখবেন সে কিন্তু আপনাকে অনেক কিছু সত্যি বলছে। সে কিন্তু আপনাকে মিথ্যে বলবে না, সে আপনাকে মিথ্যে বলতে চায়ও না, সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে সত্যি কথাই বলছে। আপনারও তো মনে হবে যে আমার পার্টনার তো অনেক সময় অনেকের সঙ্গে সম্পর্ক ছিল, আমাকে কি, বা আপনাদের পার্টনারের অনেক হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও আছেন। আপনার মনে হবে যে পার্টনার যদি আমাকেই এত ভালোবাসে, তাহলে সে কেন আমাকে এরকম দূরে করে দিল? অবশ্যই কোনো কারণের জন্য আপনার পার্টনার আপনার থেকে দূরে তো গেছে, বাট একটা কথা জেনে রাখবেন, সে কিন্তু আপনার কাছে কনফেস করবে, এসে সব কিছুই আপনার কাছে কনফেস করবে। তাই সে কিন্তু আপনাকে বলবে যে আমি এই কারণে চলে গেছিলাম, বা আমার মন মস্তিষ্কের মধ্যে, মাথার মধ্যে এই মানে ধরেছিল, এই পাগলামি ঢুকে গেছিলো বলে তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম, বা এর জন্য আমি তোমাকে ছেড়ে, মানে যেটাই ঘটনা সে কিন্তু আপনাকে সত্যি বলবে, সে আপনাকে মিথ্যে বলবে না, ঠিক আছে? আপনার জীবনের যে ঘন কালো মেঘ এসেছে, সেটা কিন্তু অলরেডি সরতে শুরু করে দিয়েছে। আপনাকে কিন্তু বিশ্বাস রাখতে হবে। দেখুন, আমরা লাইফে অনেক সময় না অনেক কিছু বিশ্বাস করতে পারি না, অনেক সময় আমাদের ভেতরে অনেক মানে যুদ্ধ চলে। আমরা অনেক সময় ভাবি কি, দূর এটা মনে হয় আমার জন্য নয়। মানে আপনি কি আপনার জন্য সবসময় নেগেটিভ থিঙ্কিং করার না, করবেন না। আপনি আপনার জন্য সবসময় এত নেগেটিভ থিঙ্কিং করেন বলেই কিন্তু আপনার কষ্ট হয় এবং আপনি সমস্যায় পড়েন। আপনি যত পজিটিভ থিঙ্কিং করবেন, যত ভাবতে পারবেন, দেখবেন আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষটা কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যায়নি, সে আপনার কাছে ফিরে ফিরে আসবে। আপনার উপর প্রচণ্ড নির্ভরশীল, আপনাকে বিশ্বাস করতে হবে, মানুষটা প্রচণ্ড নির্ভরশীল। এই যে আপনি তাকে কথা বন্ধ করে দিয়েছেন না, সে ভাবছে আপনি কি করে পারছেন এই জিনিসটা, আপনি কি করে পাচ্ছেন। হয়তো আপনি ওনার জীবনে এমন একটা মানুষ যার কাছে সে সব সত্যি বলে, সে তার মনে সমস্ত কথা আপনাকেই বলে, হয়তো আর কাউকে বলতে পারে না, কিন্তু আপনাকে বলে। এরকম আপনি তার জীবনে এমন একজন মানুষ যাকে সে সব কথা বলে, ঠিক আছে? আপনাকে কিন্তু সে প্রচণ্ড অ্যাডিকশানের মতন আপনি কাজ করেন। আপনি তার লাইফের এমন একজন যাকে সে সব কথা সত্যি না বলে সে থাকতে পারে না, ঠিক আছে? আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। আপনারা আরও দেখবেন এই রিলেশনশিপটা যখন আপনাদের মধ্যে প্যাচ আপ হবে না, আপনি দেখতে পাবেন যে আপনাদের রিলেশনশিপ যেন আরও মানে অদ্ভুতভাবে আরও টান বেড়ে গেল, অদ্ভুতভাবে আরও মানুষটার জন্য আপনার জন্য পাগল হচ্ছে, অদ্ভুতভাবে এই মানুষটার জন্য আপনার জন্য মানে পাগলামি বেড়ে গেছে, আপনার জন্য ছোকছোকানি বেড়ে গেছে, পাগল হয়ে যাচ্ছে সে, মানে জাস্ট অস্থির, মানে চাই আমার তোমাকে। আপনি দেখবেন তার জন্য আপনার এনার্জি হাই করতে। আপনি যদি ডাউন এনার্জিতে থাকেন তাহলে কিন্তু হবে না। নিজেকে পজিটিভ রাখুন, নিজের উঁচুতে রাখুন, নিজের এনার্জি লেভেলটাকে হাই রাখুন, দেখবেন সেটা হবে এবং সে কিন্তু আপনার কাছে আসবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে সব কিছু বলবে। এবং আপনার পার্টনার নিজের ফ্যামিলি, যাদের আনম্যারিড ফ্যামিলি চাইছে না বা এরকম কিছু, আপনাদের ফ্যামিলি ইস্যু যেটা আছে, আপনার পার্টনার কিন্তু হিল করতে চাইছে সেই ফ্যামিলি প্রবলেমগুলো, হ্যাঁ?
ফ্যামিলি প্রবলেমগুলো হিলিং করে সে চাইছে কিন্তু সে আপনার কাছে ফিরে আসতে। সে চাইছে যে এই প্রবলেম, যা ফ্যামিলিতে ঘটিত প্রবলেম, যার জন্য হয়তো সম্পর্কের মধ্যে দূরত্ব এসে গেছিলো, সম্পর্কের মধ্যে ভালোবাসা ছিল না, এত নেগেটিভিটি ছিল, সে কিন্তু সেইগুলোকে হিল করতে চাইছে। সে কিন্তু চাইছে যে আবার সব কিছু ঠিক হয়ে যাক। মানে এখন সে ফিরলে পরিপূর্ণভাবেই ফিরবে। এখন সে ফিরলে কিন্তু সে আগের মতন এই একটু এলাম এরকম করবে না, ঠিক আছে? এরকমভাবেই সে ফিরবে যে সে আপনার সঙ্গে স্টেবিলিটি চাইবে, থাকতে চাইবে। তার মাথার মধ্যে, মন মস্তিষ্কের মধ্যে আপনার জন্য ঠিক এই ফিলিংসটাই হচ্ছে, সে আপনার কথা প্রচণ্ড পরিমাণে ভাবছে। তো কেমন লাগলো রিডিংটা? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সকে জানাবেন, হ্যাঁ, এই রিডিংয়ে যতটা ভালো ইউনিভার্সের কাছে ক্লেম করবেন অবশ্যই। আর যারা প্রথমে এসছেন সাবস্ক্রাইব করে আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করবেন বন্ধু, নাহলে কিন্তু রিডিং মিলবে না। পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 এই নাম্বারে আমার সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা প্লিজ আমার বেশ কয়েকটা রিডিং দেখবেন, আমার পোস্টগুলো পড়বেন, অবশ্যই পড়ে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনার সমস্ত প্রবলেম শুনে আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনার রিডিং করব, ঠিক আছে? এটা আমি প্রত্যেককেই করে থাকি যারা আমার সাথে। আর সব থেকে বড় কথা, প্রত্যেকের রিডিং কিন্তু ব্যক্তিগত রিডিং, এবং প্রত্যেকের রিডিং কিন্তু সিক্রেটই থাকে। এটা ভাববেন না, আপনি ভয় পাবেন না, সব কিছু ভয়টা কাটিয়ে যোগাযোগ করবেন। অনেকেই আছেন, দিদি আমার প্রবলেমটা না খুব মানে বা ব্যক্তিগত, প্লিজ এটা আমি কি আজ অবধি কারোর রিডিং বা কারোর কিছু করার সময় কারোর কারোর নাম নিয়ে কারোর সম্বন্ধে কিছু বলেছি? আমি প্রত্যেকদিন কত পার্সোনাল ক্লায়েন্ট ডিল করি জানেন? প্রচুর ডিল করি। কার কথা কারোর নামে কখনো বলেছি? বিশেষ করে যারা আমাকে পার্সোনালি যোগাযোগ করেছেন তারা জানেন, রিডিং করেছেন যারা জানেন, যারা প্রথমবার করছেন তাদের কি বলবো। যাই হোক, ভালো থাকবেন, সবার মঙ্গল হোক এটাই চাই। রাধারানী সবার ভালো করবেন। দেখা হবে আবার কালকে নেক্সট একটা রিডিংয়ের সঙ্গে। আর সবার কাছে ক্ষমা চাইছি আজকে একটু রিডিংটা দেরিতে হয়ে গেল, ভীষণ ব্যস্ত ছিলাম সারাদিনে, একটু রিডিং করার টাইম পাইনি। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ের সঙ্গে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণা, থ্যাংক ইউ।